25শে ডিসেম্বর বড়দিনের পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীরও জন্মদিন। 1924 সালের 25শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1996 সালে তিনি প্রথমবার মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে 13 মাসের জন্য পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সর্বশেষে 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন দেশের প্রখ্যাত কবি এবং লেখকও বটে। আজ ওনার 99তম জন্মবার্ষিকী। রাজ্য বিজেপির উদ্যোগে সারা রাজ্যব্যাপী ওনার জন্মবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় বিজেপির সদর দপ্তরে। সেখানে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। আজ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে দায়িত্বভার গ্রহণ করেন, আমাদের সবার আদরণীয় মোদীজি উনি ডিক্লেয়ার করেন যে ওনার জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। সেই উপলক্ষে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমার যে সাথে আজকে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকে এই শুভ জন্মদিনে আমি এখানে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। সুশাসন দিবস অর্থাৎ সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব দিক সর্বস্তরে, সেটা আজকে বিশ্বের দরবারে ভারতকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যার জন্য এতদিন আমরা অপেক্ষা করতাম, সেটা কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে। বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন করে যাচ্ছে। প্রথম উনি শুরু করেছিলেন জনধন প্রকল্প। কেউ বুঝতে পারেনি যে সমস্ত মানুষকে, যারা গরিব বংশের মানুষ, ব্যাংকে যারা দেখেনি অ্যাকাউন্ট তাদের হবে ভাবতেও পারেনি, তাদেরকে জিরো ব্যালেন্সে যখন ইনক্লুশন করলো ব্যাংকের সাথে, সবাই অবাক হয়ে গেছে। এবং আমরা সবাই গিনিস বুকেও রেকর্ড হয়েছে যে এক সপ্তাহের মধ্যে এত অ্যাকাউন্ট খুলেছে, ভাবা যায় না কোনোদিন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এটার আসল উদ্দেশ্য। মোদীজি আজকে যেটা ঘোষণা করেন সেটা আগামী 10 বছর 50 বছরের কথা চিন্তা করে সেটা ঘোষণা করেন। আজকে ডিবিটির মাধ্যমে সব সুবিধা, আর্থিক সুবিধা